এটি হচ্ছে বিশ্ববিখ্যাত সুন্দরবনের সুন্দরী গাছ। সুন্দরবন নিয়েই আজকের প্রতিবেদন। এই দেখুন, এটা হচ্ছে সুন্দরবনের সেই বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। দেখুন, আপনাদের একদম কাছে থেকে দেখাচ্ছি। কিন্তু মনের আনন্দে ঘুমিয়ে আছে, এই যে চোখে পলক ফেলছে। আপনারা একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন। দেখুন, চোখে পলক ফেলছে। হচ্ছে এবার এই যে দেখুন আপনারা, ভালো খেলা দেখে যেতে হবে, ভালো খেলা দেখতে হবে। ওই যে লুচ্ছে বার দেখছেন, অনেক প্রতীক্ষার পর আপনাদের কিন্তু দেখাতে পারলাম। আমার নিজেরও ব্যক্তিগত ভালো লাগলো। হয়তো এটা দেখছেন আপনারা সুন্দরবনের হরিণ। যাই হোক, একটু জুম করে দেখাচ্ছে আপনাদের। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। আজকে দেখে বুঝতে পারছেন, অনেকে হয়তো গাছটা চেনেন বা অনেকে চেনেনও না। সকলের সুবিধার্থে বলে দিচ্ছি, আজকে আমরা কিন্তু চলে এসেছি সুন্দরবন, আর এটা হচ্ছে সুন্দরী গাছ। এদিকে দেখুন বানর মশাইয়ের কাজ। তো সম্পূর্ণ প্রতিবেদনটি জুড়ে আজকে থাকছে সুন্দরবনের প্রাকৃতিক মনোরম পরিবেশ নিয়ে বেশ কিছু তথ্য। আশা করি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। সব থেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই যে দেখুন কত সুন্দর ভাবে কিন্তু এরা একটু জুম, এই যে দেখুন কত সুন্দর ওরা উড়ে গেল। আমরা যাচ্ছি বলে হয়তোবা একটু ভয় পেয়ে ওরা কিন্তু উড়ে গেছে। আজকের প্রতিবেদনে সম্পূর্ণ সুন্দরবন নিয়ে আপনাদের আলোচনা করব। সুন্দরবন হলো বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি, যা বিশ্বের প্রাকৃতিক সৌন্দর্যময় পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় বদ্বীপ এলাকায় অবস্থিত অপরূপ একটি বনভূমি। সুন্দরবনের মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার, যা যৌথভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত। বাংলাদেশে প্রায় 62% আর ইন্ডিয়াতে আছে সুন্দরবন 38%। সুন্দরবনে বাংলাদেশের অংশের আয়তন 6,017 বর্গ কিলোমিটার প্রায়। খুলনা, সাতক্ষীরা, বকেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলার অংশ নিয়েই বাংলাদেশের সুন্দরবন। এবং আমাদের ভারতবর্ষে পশ্চিমবঙ্গের 2 জেলা, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে বিস্তৃত সুন্দরবন। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশে সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসাবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহত্তম অখণ্ড বনভূমি। অ্যামাজন জঙ্গল হচ্ছে বিশ্বের সবথেকে বৃহত্তম, তারপরেই কিন্তু দ্বিতীয় নম্বর স্থান আছে সুন্দরবন। সুন্দরবনে রয়েছে প্রায় 5,000 প্রজাতির উদ্ভিদ, প্রায় 50 প্রজাতির স্তন্যপায়ী, 50 প্রজাতির সরীসৃপ, 8 প্রজাতির উভচর প্রাণী, 320 প্রজাতির পাখি, যা আইলা ও আমফান ঝড়ের পরে খাবার সংকট হওয়ার কারণে পাখি প্রায় নেই বললেই চলে। যদিও কিছু পাখি আছে। আরও রয়েছে সুন্দরবনে 400 প্রজাতির মাছ। সুন্দরবনের স্তন্যপ্রায়ী প্রাণীদের মধ্যে সবথেকে বিশ্ববিখ্যাত হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। তো আপনারা তো সেটা সকলেই জানেন। আর এই যে বোর্ডটা আপনারা দেখছেন, সুন্দরবন নিয়ে তো আপনাদের বিস্তৃত আলোচনা করা হলো।
সুন্দরবনের আয়তন, সেই সঙ্গে এখানে কি কি প্রাণী থাকে। এই বোটগুলো হচ্ছে কিন্তু বোট নয়, এটা হচ্ছে জাহাজ, যেটা ইন্ডিয়া টু বাংলাদেশের পণ্য পরিবহন করে। এটা বাংলাদেশেরই জাহাজ। আর সুন্দরবনে যারা ভাবছেন কিভাবে যাব, আমাদের বিশেষ করে উত্তরবঙ্গ থেকে যারা আসছেন বা যারা হয়তো বহরমপুরের দিক থেকে আসছেন, তারা কিন্তু শিয়ালদা আসবেন প্রথমে। শিয়ালদা এসে শিয়ালদা থেকে আপনারা ক্যানিং লোকাল ধরে ওখান থেকে অনায়াসে কিন্তু আপনারা সুন্দরবন পৌঁছে যেতে পারবেন। আপনি হাওড়ার দিক থেকেও যদি আসেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে আসতে হবে শিয়ালদা থেকে তারপর ক্যানিং লোকাল। এটা হচ্ছে সব থেকে শর্টকাট রুট। তো আজকে থাকছে সুন্দরবনের জীব বৈচিত্র্য থেকে নিয়ে শুরু করে সুন্দরবনের প্রাকৃতিক মনোরম দৃশ্য। এখানে বেশ কিছু ম্যানগ্রোভ অরণ্যের যে সমস্ত গাছ, সেই সমস্ত গাছের সঙ্গে আপনাদের পরিচয় করাবো। সেই সঙ্গে আপনাদের বাঘ, কুমির এগুলো তো আগেই দেখালাম। তো সম্পূর্ণ প্রতিবেদনটা জুড়ে আশা করি আজকে আপনারা দেখতে পাবেন সুন্দরবনের সমগ্র বিষয়টা। আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে দেখুন, আমাদের বোট কিন্তু মোটামুটি ছুটে চলেছে। দূরে দেখছেন একটা দ্বীপও পড়েছে। আর বিশেষ করে বোটে যাওয়ার যে অভিজ্ঞতা, সেটা খুবই ভালো লাগলো। সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনারা ভক্তি সহকারে ভিডিওটি দেখবেন, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন, সকলকে জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে। আজকে চারিদিকের ভিউ দেখে বুঝতে পারছেন আমরা কিন্তু আছি একটা সবুজের মানে সমারোহ বলতে পারেন। এই যে দেখুন নিচে কিন্তু, যদিও একটু জুম করা ছিল, এগুলো কি গাছ সে পরিচয়টা অবশ্যই আপনাদের সঙ্গে দেব। সেই সঙ্গে দূরে আপনারা নদী দেখতে পাচ্ছেন। মানে সম্পূর্ণটাই আমরা একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমরা আছি। তো এটা আমরা এসেছি সুন্দরবন। আপনাদের চারিদিকের ভিউটা একটু দেখানোর চেষ্টা করছি, যদিও হয়তো বা একটু অস্পষ্ট হতে পারে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। তো এটা আমরা কিন্তু আছি মাটি থেকে অনেকটা উপরে, এটা ওয়াচ টাওয়ারে আমরা আছি। সেই সঙ্গে দূরে তো হরিণটা আপনাদের দেখাবই, দেখে আপনারা বুঝতে পারছেন ও কিন্তু লড়ছে। আচ্ছা, তো আপনাদের ওই দিক দিয়ে একটু দেখানোর আমি চেষ্টা করছি। এই যে দেখুন, ও কিন্তু এবার গলাটা উঠিয়েছে। তো এটা একটাই হরিণ, যাই হোক। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে আজকে সুন্দরবনের বিশেষ করে সবুজের সমারোহ, সেই সঙ্গে বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা এটা আছি ওয়াচ টাওয়ারে, আপনারা দেখে বুঝতে পারছেন। অনেকটা নিচটা দেখুন আপনারা, তাহলে বুঝতে পারবেন আমরা কিন্তু অনেকটা উপরে আছি। চারিদিকে যে দেখুন সবুজের সমারোহ। তো সবুজের মধ্যে আমরা আছি। সুন্দরবন মানে তো সবুজের সমারোহ, সেই সঙ্গে পাখিদের বিভিন্ন রকম কলরব। তো সম্পূর্ণ বিষয়টি আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। আজকের ভিডিওটি আপনাদের আশা করি ভালো লাগবে। আজকের এই ভিডিও থেকে বিশেষ করে সুন্দরী গাছ, সেই সঙ্গে সুন্দরবনের সমস্ত বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব। কিন্তু ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, আর আমরা কিন্তু উঠেছিলাম এই যে উপরে ওয়াচ টাওয়ারটা দেখছেন আপনারা, আমরা কিন্তু এখানে উঠেছিলাম। আর এখানে দেখছেন আপনারা খুবই সুন্দর লাগছে গাছগুলো। তো সুন্দরবনে আসবো আর আপনাদের সুন্দরী গাছ দেখাবো না, তা তো হয় না। এই যে দেখুন, এটাই কিন্তু সুন্দরী গাছ। হাজারো রহস্যে ভরপুর এই গাছের চরিত্র। তো এই যে দেখছেন, এটা হচ্ছে কিন্তু সুন্দরী গাছ। আপনারা একটু দেখে নিন, পাতাটা আরো কাছে থেকে দেখাবো। এই যে দেখুন, এই পাতাটা কিন্তু একটু লম্বা টাইপের, আর হালকা একটু সবুজের মাঝে একটু বাদামি বাদামি একটা ভাব আছে। আর এই গাছ চেনার একটা বিষয় হচ্ছে, এই যে গোড়াটা দেখছেন আপনারা, এই গোড়াটা কিন্তু এইভাবে কিন্তু থাকবে। আর এগুলো হচ্ছে এর মূল। বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করার জন্য এগুলো কিন্তু মাটির উপরে থাকে। তো আজকে আমরা এসেছি সুন্দরবন, আপনাদের তো আগেই বললাম। এই দেখুন, আমাদের কিন্তু অনেকেই কিন্তু আছেন, সেই সঙ্গে বেশ কিছুজন আপনার এই যে দেখছেন বোটেও আছে। তো আমরা ট্যুরে এসেছি রেজিনগরের তথা মুর্শিদাবাদের সব থেকে বড় একটা স্বনামধন্য মার্বেলের শোরুম আপনার সুমন মার্বেল অ্যান্ড গ্রানাইটস এর পক্ষ থেকে কিন্তু ট্যুরটা আমাদের স্পন্সর করা হয়েছে। তো আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো আমাদের সকলের প্রিয় মনিদা তথা সুমন মার্বেলের কর্ণধার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো একটু দেখাতে বলবো, আমরা কিন্তু ট্যুরে টোটাল এসেছি কতজন বলুন তো? 61 জন।
আচ্ছা, তো আমরা 61 মানে 61 জন কিন্তু আমরা এসেছি। তো ট্যুরটা সকলে কেমন এনজয় হচ্ছে, সকালে কাছে থেকে একটু মতামতটা জানবো। ট্যুরটা কেমন এনজয় করছো সকালে এলে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো আমরা কিন্তু এক জেলা থেকে নয়, একাধিক জেলা থেকে কিন্তু আমরা এসেছি। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। সম্পূর্ণ সুন্দরবন নিয়ে আজকের এই প্রতিবেদনটি থাকছে। বিশেষ করে সবুজের মাঝে একটা মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্যে আপনাদের নিয়ে যাব। সেই সঙ্গে সুন্দরবনের আকর্ষণ, সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে নিয়ে কুমির, আরো অনেক কিছু থাকছে। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন। আজকের ভিডিওটি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। সুন্দরবনে যেখানে আমাদের বন্য প্রাণী বিশেষ করে সংরক্ষণ করা হয়েছে, এখানে আপনারা দেখছেন এখানে কিন্তু নেট দিয়ে ঘেরা আছে। এখানে কিছুটা নিয়মাবলী আছে, কি করবেন আর কি করবেন না সেটা আপনারা অবশ্যই স্ক্রিনশট নিতে পারেন। ঢোকার পরেই কিন্তু এই যে দেখুন সুন্দরভাবে কিন্তু বাঘের ছবি দিয়ে ওয়েলকাম করানো আছে। জায়গাটা খুবই সুন্দর, একটা মনোরম পরিবেশ বলতে পারেন। এটা কিন্তু কচ্ছপের পুকুর। এটা এই বিলতি কচ্ছপগুলো এখন প্রায় নেই বলতে গেলে, সেই জন্য এখানে সংগ্রহ করে রাখা হয়। এখানে ডিম ফোটানো হয়, ডিম ফুটিয়ে আবার এখানে ছাড়া হয়, আর নদীতে ছাড়া হয়, এইভাবেই চলে। আর এইটা পুরোটাই সজনেখালি ওয়াচ টাওয়ার। এখানে জঙ্গলটা ঘুরবো, উপরে গেলে অনেকটা বড় ভিউ পাবেন, জঙ্গলে পুরো জঙ্গলটা দেখতে পাবেন। সেই জন্য সব, আর যেটা সবাই যখন লঞ্চ থেকে নামবেন সবাই একসাথে থাকবেন, নাহলে জঙ্গলে কালকে যখন জঙ্গল সাফারিতে বেরোবো 6 ঘন্টা একসাথে না থাকলে কিন্তু সবাই হারিয়ে যাবেন, আর ফোনের টাওয়ার থাকবে না, তখন প্রবলেমে পড়ে যাবে। তো সুন্দরবনে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিন। শুনেছেন সবাই, আমার নাম অনামিকা রপ্তান রায়। আর সারাদিন কিন্তু আপনাদের সাথে থাকবো, বা ফরেস্টের যে নিয়মাবলীগুলো আছে যেগুলো মেনটেন করে কিন্তু আমাদের ফরেস্টে ঢুকতে হবে। কিন্তু জলে ফেলা যাবে না, প্লাস্টিক জাতীয় যে যন্ত্র, যে বোতলগুলো, ওগুলো কিন্তু ব্যবহার করা যাবে না। এটা কিন্তু 3টে নদী কিন্তু 3 দিক থেকে দেখে চলে গেছে, 3টে নদীর সঙ্গমস্থল এটা। তো 3টে নদী হচ্ছে, এটাই হচ্ছে 3টে নদীর সঙ্গমস্থল। এটা চলে গেছে তিস্তানি রিভার, ডাইনে যেটা চলে গেছে ওটা গমর রিভার, যেটা দিয়ে কিন্তু আমরা গেলে 60 থেকে 70 কিলোমিটার গেলে কিন্তু আমরা যে বাংলাদেশ ইন্ডিয়া ভাগ হয়েছে, যে ইন্টারন্যাশনাল বর্ডার, রায়মঙ্গল রিভারটা দেখতে পাবো, বা বাংলাদেশটা দেখা যাবে ডান সাইডে এই গমর রিভার দিয়ে গেলে। আর আমরা যেটা দিয়ে যাবো এটা হচ্ছে গমদি রিভার, যেটা হচ্ছে এখান দিয়ে আমরা 20 থেকে 25 মিনিট যাওয়ার পরে আমরা কিন্তু ওপেন ফরেস্ট ঢুকে যাবো। কেননা কিন্তু আমরা কিন্তু এখন নেটিং এর বাইরে আছি, ফেন্সিং এর বাইরে আছি, যেটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার বলে, যে নেট ফেন্সিংটা। তো আমরা যখন ওপেন ফরেস্টে ঢুকে যাবো তখন এনিমালস দেখার চান্সটা একটু বেশি থাকবে। তো যখন কোনো এনিমালস বা সামনে যদিও এসে যায়, এত ভিড় ধরতে কিন্তু সামনে হয়তো আসাটা মানে এখন দেখাটা খুবই কষ্ট। তো যদি এসে যায় তো হাঁটাহাঁটি চেঁচামেচি চিৎকার না করে সবাই যদি দেখতে পাই, যে যেখানে বলে সেটা থেকে দেখতে পাবেন, তো সবাই সেটা দেখবেন আশা করি। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা কিন্তু পিছনটা আপনারা দেখে বুঝতে পারছেন, আমরা কিন্তু পিছনের এই দিকটা দিয়ে আসলাম। তো আসার পরে আমরা কিন্তু বোটটা কিন্তু আমাদের অলরেডি এই দিকটা দিয়ে কিন্তু নদীটা চলে যাচ্ছে। আপনারা দেখুন এই দিকটা দিয়ে নদীটা চলে যাচ্ছে, আর আমাদের বোটটা কিন্তু ঘুরছে এখান থেকে বাঁ দিকে। চারিদিকে শুধু সবুজের মধ্যে একটা খুবই মনোরম প্রাকৃতিক পরিবেশ। দূরে একটা সাইনবোর্ড আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু অলরেডি কিন্তু সাইনবোর্ড দেওয়া আছে, মানে এগুলোতে কিন্তু ওয়াইল্ড অ্যানিমেল, এটা পাখিরালয়, বিশেষ করে পাখির, এটা কিন্তু সুন্দরবন যেটা পাখিরালয় বলছে এটা কিন্তু সেটা। তো আমরা কিন্তু এই দিকটা দিয়ে চলে আসলাম অলরেডি, আর এটা কিন্তু আমরা চলে এসেছি, আপনারা বুঝতে পারলেন এটা হচ্ছে ওপেন ফরেস্ট। তো এখানে ওপেন ফরেস্ট হওয়ার কারণে কিন্তু আমাদের চান্স থাকছে বিশেষ করে ওয়াইল্ড অ্যানিমেল একটা দেখার। আর এই যে দেখুন কত সুন্দর লাগছে গাছগুলো, সারি সারি শুধু সবুজের সমারোহ, সবুজের মাঝে একটা খুবই মনোরম প্রাকৃতিক পরিবেশ। আর আমরা কিন্তু সামনে যাব, সেটা হচ্ছে পঞ্চমুখী, মানে 5টা নদীর সঙ্গমস্থল বা মিলনস্থল বলতে পারেন। তো আমাদের বোট কিন্তু তার গন্তব্যের দিকে আস্তে আস্তে আগাচ্ছে, এটা তো আপনাদের বলে দিলাম। এটা হচ্ছে সুদর্ণখালি ওয়াচ টাওয়ার। তো এখানে কিন্তু আমাদের নামতে হবে। তো আমরা কিন্তু এদিকটা দিয়ে আসলাম, আর এই যে দেখুন একে একে সব নামছে। আর এটা আপনারা দেখে নিন,
তো এই যে দেখলেন, এদিকটা দিয়ে আমরা প্রবেশ করলাম, কাঁটা তার দিয়ে কিন্তু ঘেরা। তো এখানে আপনারা দেখছেন ম্যানগ্রোভ ফলের বীজ থেকে কিভাবে কি অঙ্কুরোদ্গম হয় তার একটা ডিটেলস ধারণা কিন্তু এখানে আপনারা দেখছেন, একটা পিকচার আকারে দেওয়া আছে। এটা হচ্ছে কালবাইন, এর দেখতে অনেকটা এই যে দেখুন এরকম হয়। সেই সঙ্গে ওই দিকটাতে যাব, এই যে দেখুন। তো ওদিকটাতে তো আপনাদের দেখালাম, আমরা তো মোটামুটি ওটা পার করে চলে আসলাম, যেখানে বিশেষ করে ম্যানগ্রোভ অরণ্যের একটা কি বলবো সমারোহ বলতে পারেন। ওদিক থেকে দেখার পরে আমাদের গন্তব্য এখন সামনের দিকে। এই যে আপনারা দেখছেন খেজুর গাছের মতো যেটা পাতা, এটা হচ্ছে হেতাল গাছ বলা হচ্ছে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটা কিন্তু আমরা একটা খালের মধ্যে আছি, আমরা গিয়ে কিন্তু মেন নদীতে প্রবেশ করব। তো এই যে দেখুন, এবার কিন্তু মেন খালকে অতিক্রম করে সামনের বোটটা আপনারা লক্ষ্য করুন, ওটা কিন্তু খাঁড়ির দিকে যাচ্ছে। এটা কিন্তু দুটো খালকে জয়েন করেছে এই খাঁড়িটা। এই যে দেখুন, আপনাদের যেটা বলেছিলাম খাজুর গাছের মতো, এই যে দেখুন এটাই কিন্তু হচ্ছে হেতাল গাছ। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে খেজুর গাছের মতো যেগুলো দেখছেন আপনারা, এগুলোই কিন্তু বাঘের গায়ের যে কালার আর এই গাছের পাতার কিন্তু কালার একই। আমাজনের পরে দ্বিতীয় স্থান অধিকার করেছে টোটাল সুন্দরবনের আয়তন হচ্ছে 26,000 বর্গ কিলোমিটার। 26,000 বর্গ কিলোমিটার থেকে কিন্তু 60% পড়ছে বাংলাদেশ, 40% পড়ছে ইন্ডিয়া। তো ইন্ডিয়ার পার্টি যেটুকু আছে প্রায় 10,000 বর্গ কিলোমিটার। তো এই 10,000 বর্গ কিলোমিটার থেকে কিন্তু 102টো আইল্যান্ড আছে। তো দুটো আইল্যান্ড থেকে 102টো আইল্যান্ড থেকে কিন্তু 48টা হচ্ছে ফরেস্ট আইল্যান্ড আর 54টা হচ্ছে বসতি, মানুষ বসতি হয়ে গেছে। যে ফরেস্ট কেটে কিন্তু মানুষ বসতি হয়েছে 54টা। এই যে 48টা আইল্যান্ড আছে, এই আইল্যান্ডে এই 3টে ভাগ, যেটা একটা হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি জোন, একটা বাফার জোন, একটা হচ্ছে কোর জোন। তো এটি হচ্ছে সুন্দরবনের সব থেকে বড় নদী গাজীখালী। আর এটা দিয়ে যদি আপনারা যেটা দেখছেন দূরে, এটা কিন্তু চলে যাচ্ছে বাংলাদেশ। আর এটা তিনটে মুখ কিন্তু এখানে অলরেডি আছে। আর সুন্দরবনের সব থেকে বৃহত্তম নদী হচ্ছে কিন্তু এই গাজীখালী নদী। তো এই যে দেখছেন, এটা কিন্তু দেখে কিন্তু আপনারা ভাববেন হয়তো সমুদ্র, সব থেকে বড় নদী। আরও একবার বলছি আপনাদের, এটা আপনাদের গাজীখালী নদী। নদীর একুল থেকে একুল মোটামুটি 1 থেকে 2 কিলোমিটার বা তারও অধিক হতে পারে লেন্থটা। এই যে দেখুন, আমরা কিন্তু ছুটে চলেছি গাজীখালী নদী দিয়ে। সুন্দরবন হাজারো বৈচিত্র্যে ভরা। অনেক প্রতীক্ষার পরে আমরা কিন্তু পঞ্চমুখী নদী যেটা বলছে, দূরে যেটা আপনারা সমুদ্রের দিকে দেখছেন, ওটা কিন্তু বঙ্গোপসাগর চলে গেছে। এদিকটা 1, 2, 3টে, এদিকে দেখুন 4টে। আর আমরা পিছন দিক দিয়ে যেটা আসলাম সেটা হচ্ছে 5টা, টোটাল পঞ্চমুখী, মানে 5টা নদীর সঙ্গমস্থল, তার জন্য কিন্তু এটাকে বলা হচ্ছে পঞ্চমুখী। একটা মাতলা যেটা চলে গেছে বে অফ বেঙ্গলের দিকে, তারপরে হেরোভাঙা, তারপরে বিদ্যা, তারপরে গমদি, এটা গাজীখালী। আর ওই যে বোটগুলো করা আছে ওগুলো। তো এটা 5টা নদীর সম্বন্ধে তো আপনাদের পরিচয় করালাম। যে দেখুন দূরে কিন্তু একটা বোটে ওনারা যাচ্ছেন অলরেডি। এখানে কিছু বয়স্ক মুরব্বী মানুষ বসে আছেন। আমরা কিন্তু এই নদীটা দিয়ে যাবো না বা যাচ্ছি না, আমরা এখান থেকে আমরা একটা ক্যানেলের মধ্যে যাব। দোবাকি ক্যাম্প। তো আপনারা দেখে বুঝতে পারছেন, এটা আমরা চলে এসেছি সুন্দরবনের আরেকটি আকর্ষণীয় জায়গা, সেটি হচ্ছে দোবাকি ক্যাম্প। তো
তো সম্পূর্ণ ক্যাম্পটা ঘুরে অবশ্যই আপনাদের পরিদর্শন করাবো। এখানে দেখুন সারি সারি বোট কিন্তু এখানে লেগে আছে। এবার দোবাকি ক্যাম্পে আপনাদের নিয়ে যাচ্ছি। সুন্দরবনের সব থেকে আকর্ষণীয় জায়গা কিন্তু হচ্ছে এটাই। এটা কিন্তু দোবাকি ক্যাম্প, আর একটা আকর্ষণীয় জায়গা সুন্দরবনের। বিষয় হচ্ছে এখান থেকে সামনের দিকটা কিন্তু ঘুরে যেতে হবে। আর নিচে কিন্তু সব জঙ্গল আর কি। তো এবার সামনে আমরা আস্তে আস্তে আগাচ্ছি। সামনে আছে ওয়াচ টাওয়ার। এই যে বড় থাপাটা আছে দেখছেন আপনারা, এই যে 5টা আঙুলের মতো আছে, এটা কিন্তু বাঘের ছাপ পায়ের। এই দেখছেন অনেক প্রতীক্ষার পর আপনাদের কিন্তু দেখাতে পারলাম। আমার নিজেরও ব্যক্তিগত ভালো লাগলো। এই হইলে তো এই হইলে কাজ করে সবচেয়ে ভালো লাগে। তো এখানে যদি আপনাদের কোনো সময় আসেন আপনারা, বিশেষ করে ট্যুরে, ভাগ্য যদি ভালো থাকে আপনাদের অবশ্যই এখান থেকে বাঘের সঙ্গে আপনাদের দেখা হতে পারে। এখানে বাঘ আছে, আপনাদের তো পায়ের ছাপ তো দেখানো হলো। তো এটা হচ্ছে দোবাকি ওয়াচ টাওয়ার। তো আমরা এবার আস্তে আস্তে ওয়াচ টাওয়ারের দিকে যাব। তো ওয়াচ টাওয়ারটা যেটা বললাম আপনারা, আমরা আছি ওয়াচ টাওয়ারে, আর আমরা কিন্তু আসলাম এই যে দেখুন এই দিকটা দিয়ে আমরা আসলাম। এখান থেকে চারিদিকটা কিন্তু খুব সুন্দর লাগছে। লাল লাল মনে হচ্ছে মাটির উপরে কিছু আছে, এইগুলো হচ্ছে সুন্দরবনের লাল কাঁকড়া। লঞ্চ চলে আসার কারণে আমাদের চলে যেতে হচ্ছে। দোবাকি যে ক্যাম্প ছেড়ে আমরা চলে যাচ্ছি। এবার আমরা যাব ঝড়খালি। এটা হচ্ছে কিন্তু একটা জাহাজ, দোতলা, প্লাস উপরে গার্ডেন আছে। তো আবারও আমরা চলে আসলাম। এটা হচ্ছে ঝড়খালি। এখানে যদিও প্রবেশ মূল্য আছে 30 টাকা পার হেড। এখানে বাঘ থেকে শুরু করে নিয়ে সমস্ত কিছু আছে। তো চলুন আমরা এবার প্রবেশ করবো ঝড়খালিতে। অলরেডি এখানে পৌঁছে গেছি। সেটা হচ্ছে ঝড়খালি। এখানে কিন্তু 30 টাকা প্রবেশ মূল্যের মাধ্যমে কিন্তু বিনিময়ে আপনারা 30 টাকা প্রবেশ মূল্যের বিনিময়ে কিন্তু আপনারা এখানে ঢুকতে পারবেন। আর এখানে বেশ কিছু নিয়মাবলী দেওয়া আছে, আপনারা কি করবেন আর কি করবেন না সেটা অবশ্যই ফলো করবেন। তো এটা হচ্ছে প্লাস্টিক বর্জিত এলাকা। আর এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা প্রজেক্ট 2024 সালে উদ্বোধন হয়েছিল। আর এখানে একটা সুন্দরভাবে একটা সিনারি করা হয়েছে। এখানে বাঘ থেকে শুরু করে নিয়ে কিভাবে বাঘটা এসে মানুষকে অ্যাটাক করে সেটা বোঝানো হয়েছে। তো চলুন এবার আমরা প্রবেশ করছি ঝড়খালি। এখানে বাচ্চাদের খেলা করার জন্য পার্কের ব্যবস্থা করা আছে। এটা হচ্ছে ঈগল, ঈগল বা বাজপাখি বলা হয়। আর এদিকে একজন আছে। এই যে দেখুন এখানে হচ্ছে এটা নোনা জলের কুমির। আসেন এদিক দিয়ে আসেন। ও কিন্তু সুন্দরভাবে রোদে আছে। এখানে কুমির আছে, সেই সঙ্গে
বেঙ্গল টাইগার। আচ্ছা, আর সুন্দরবনের কিছু আকর্ষণীয় পাখি। এটা দেখছেন একটা খুবই মনোরম দৃশ্য। এখানে দেখুন আপনারা, এখানে কিন্তু গেট করা আছে। এটা যখন প্রয়োজন হয় তখন এই গেটটা খুলে কিন্তু জলটা ছাড়া হয়। তো এখানে কিন্তু এগুলো বিভিন্ন প্রজাতির মাছরাঙা। আপনাদের তো সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য, তার জীববৈচিত্র্য ও তার ম্যানগ্রোভ অরণ্য নিয়ে অনেক কথা বলেছি ভিডিও জুড়ে, কিন্তু এই যে দেখছেন এটি হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। তো এই বাংলোটা কিন্তু ব্রিটিশ আমলেই তৈরি করা হয়েছিল। তখন কিন্তু কোনো ঢালাইয়ের ফাউন্ডেশন বা কোনো কিছুই ছিল না, সম্পূর্ণ কাঠ দিয়েই কিন্তু এই বাংলোটা তৈরি করা হয়েছে। দেখে হয়তো নিচটা ভাববেন আপনারা অনেকে হয়তো বা পিলার করা আছে ঢালাইয়ের, এটা কোনো পিলার নয়, এটা কিন্তু সম্পূর্ণ জঙ্গলের সুন্দর কাঠ দিয়ে করা আছে। সেই সঙ্গে সম্পূর্ণ বাড়িটা আপনাদের ঘুরে দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর, কিন্তু ব্যালকনিতে যেমন আমাদের রেলিং করা থাকে বাড়িতে, বিশেষ করে পাকা বাড়িতে, সেই হিসাবে কিন্তু সুন্দর করে রেলিং করা আছে। আর এই যে দেখুন কত সুন্দর ওঠার এর সিঁড়িটা, এটা খুবই সুন্দর, ভালো লাগলো। এখান থেকে আমরা চলে যাব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোতে। তো এই যে দেখছেন এটা হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অবসর সময়ে হয়তোবা এখানে এসে কবিতা লিখতেন। আর এই যে দেখুন কত সুন্দর সারি সারি করে সুন্দর করে ফুল গাছ লাগানো হয়েছে। হ্যাঁ, ফুল গাছ মানে তো আমার একটা আলাদা নজর সেদিকে চলে যায়, আপনারা তো জানেন। তো আমার খুবই ভালো লাগছে ব্যক্তিগত। আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে আসতেন এবং কবিতা লিখতেন। আর কবিগুরু কিন্তু এখানে এই যে দেখুন এই জায়গাটাতে কিন্তু বসে বিশ্রাম করতেন। আর সামনে প্রতিচ্ছবি করা আছে। এবার আপনাদের সম্পূর্ণ এই কবিগুরুর বাড়িটাই ঘুরে দেখাচ্ছি, বা বাংলোটাই যেটাই বলুন না কেন। এই যে দেখুন চারিদিকে কিন্তু সারি সারিভাবে ফুল গাছ লাগানো আছে। আর ওই দিকটাতে পুকুরের দিকে, আর এই যে দেখুন এখানে কিন্তু বসার জায়গা করা হয়েছে, ছাতা দেওয়া আছে উপরে। তো এবার ফুল গাছের সৌন্দর্যটা আপনারা দেখে নিন। এখান থেকে সম্পূর্ণ বাংলোটা আপনাদের পরিদর্শন করাবো। তো সর্বফার্স্ট এই দিকে আমরা যেটা ঢুকে ডান দিকে আপনারা দেখতে পাবেন, এখানে কিন্তু দেখুন প্রতিচ্ছবি করা আছে, ঢোল বাজিয়ে কিন্তু নৃত্য করছেন। তারপরে একে একে আমরা যাব, এখানে গার্ডেন করা হয়েছে। আর দূরে একটা গৌতম বুদ্ধের একটা মূর্তি আছে, এই যে দেখুন। আর ওই যে দূরে যেটা দেখছেন আপনারা, ওখানে একটা পুকুর আছে, ওদিকেও আপনাদের নিয়ে যাব। আর এখানে আপনার সারি সারি এরিকা গাছ লাগানো আছে, সেই সঙ্গে বিভিন্ন রকমের ফুলের গাছ লাগানো আছে। আর এখানে কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি কিন্তু করা আছে। আর এই দিকটা যেটা বললাম আপনাদের, এইখান দিয়ে আছে পুকুর। এই পুকুরে কিন্তু বসারও জায়গা আছে। ওখানে কিন্তু খুব একটা সুন্দর প্রাকৃতিক মুহূর্ত, ওটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু উপভোগ করতেন এখানে। সেই সঙ্গে সুন্দরবনের বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের প্রতিচ্ছবি করা আছে। টাইগারের আর এক পাশে আছে হরিণ, সেটাও আপনাদের দেখাবো। এই যে দেখুন এবার এই পাশটাতে আমরা চলে আসছি। এখানে কিন্তু বসে আপনি একটু মনোরম দৃশ্য বা প্রকৃতির মাঝে একটু হারিয়ে যেতে পারবেন। আর এটা হচ্ছে এই যে দেখুন আপনাদের বললাম, এখানে কিন্তু হরিণের প্রতিচ্ছবি বা হরিণের মূর্তি যেটাই বলুন না কেন, এখানে কিন্তু হরিণের একটা শাড়ি করা হয়েছে। তো সম্পূর্ণ বিষয়টা খুবই মনোরম। তো চলুন এবার বাকিটাও আপনারা দেখে নিন। দিনের ভিউ তো আপনাদের দেখিয়েছি অনেক, এবার আসুন রাত্রের ভিউটাও একটু দেখে নিন। কত সুন্দর লাগছে, দূরের বোটগুলো সুন্দরভাবে লাইটগুলো জ্বলছে, দেখে খুবই ভালো লাগছে। তো দিনের ভিউ তো আপনাদের অনেকই দেখালাম। এটা হচ্ছে রাত্রের সুন্দরবনের বিশেষ করে লঞ্চের সৌন্দর্য, খুবই সুন্দর, আমাকে মুগ্ধ করলো। এই যে দেখুন দূরের বোটগুলো কিন্তু মনে হচ্ছে নক্ষত্রের মতো টিমটিম করছে, খুবই সুন্দর।
রাত্রের সুন্দর মুহূর্তটা আপনাদের দেখানোর পরে আবারও আমরা একবার ফিরে আসছি দিনের প্রাকৃতিক মুহূর্তে। সেটি হচ্ছে সুন্দরবনের গাছপালা আর সুন্দর নদী। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সফর সুন্দরবনের এখানেই কমপ্লিট। সম্পূর্ণ ভিডিও জুড়ে সমগ্র সুন্দরবনে কী কী দেখবেন সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আমরা এবার আস্তে আস্তে কিন্তু আমাদের গন্তব্যের দিকে আগাচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।